এই ভাই সালাম আলাইকুম। এ কি হয় আপনার ভাই? মেয়ে? কোন ক্লাসে পড়ে ভাই? ক্লাস 1-এ? আরে এত ব্রেভ, স্পোর্টস বাইক রাইড করতে পারে? 5 বছর বয়স থেকে পারে? মানে আমি তো অবাক হয়ে যেতেছি ভাই। কোন স্কুলে পড়ে আপনার? ময়মনসিংহ এর? বাহ, খুব সুন্দর। আপনার মেয়ে? আমি অবাক হয়ে গেলাম ভাই, ক্লাস 1-এ একটা মেয়ে রাইডিং করে। আমি ভিডিও করছি, রাইড করো রাইড করো। হ্যাঁ দেখেন বাংলাদেশ কত ডেভেলপমেন্ট হয়েছে। হ্যাঁ এখন হচ্ছে পিচ্ছি, যে পিচ্ছি বাসায় বসে খেলার কথা, এই পিচ্ছি স্পোর্টস বাইক নিয়ে বাপেরে নিয়ে বার হয়েছে বাইক রাইড করতে। ব্যাপারটা ভালো লাগছে। আমার একটা ক্যামেরা আছে। তোমার ফিলিংস কি এই যে রাইড করো আব্বুরে নিয়ে? ভালো। তুমি এত সাহস কই থেকে পাও? পাপা শিখিয়েছে। পাপা শিখিয়েছে? বড় হলে কি হইতে চাও বলো? বাইকার। বাইকার? এখন তুমি কিসে পড়তেছো? ক্লাস 1। ক্লাস 1-এ? সো তোমার ফ্রেন্ডদের মাঝে কি তুমি একাই রাইড করো নাকি আরো কেউ এরকম রাইডার আছে? একা? স্কুলে যে ব্যাপারটা বলো না ওদেরকে? জানে না তোমার স্কুল ফ্রেন্ডরা যে তুমি রাইডার? তো ভাই আপনি এই সাহস কেমনে পাইলেন যে আপনার এত পিচ্ছি মেয়ে রাইড করাইলেন? ছোট থেকে আসলে সামনে বসতে বসতে ওই নিজে শিখে ফেলছে, আমার শিখাইতে হয় না। আমাদের হয় কি যে যারা বাচ্চা কাচ্চার বাবা আছে ওরা চিন্তা করে যে না এটা তো খুব রিস্কি, বা এটা করতে গেলে আমার ছেলে হয়তো ব্যথা পাইতে পারে। আর সেই জায়গায় আপনি অনুপ্রেরিত করতেছেন, সামনে রাইডিং করাইতেছেন, বয়স হয় একদম। ব্যাপারটা যদিও জোস, কিন্তু তারপরে তো আমি জাস্ট এটা একটা আগ্রহ জানলো আর কি, জানার লাইগা। ঘটনা হচ্ছে ও ছোট থেকে সামনে বসে থাকে। যখন থেকে আমি বাইক চালাইতে আমি অনেক আগে থেকে, ও ছোট থেকে যখন বসে থাকে তখন থেকে একটু একটু এক্সিলেটর ধরতে চাইতো। আচ্ছা আমি বলতাম ধরো, এক্সিলেটর ধরার কারণে আস্তে আস্তে দেখি এক্সিলেটর ধরতে পারে। ঠিক আছে চালাও, এক্সিলেটর ধরে রাস্তায় চালাতো। তারপর চিন্তা করলাম যে ওর বয়স যখন 5 হইলো, ওই দেখি চালাইতে পারে মোটামুটি, তখন তার এই গিয়ার শিফটিংটা শিখিয়ে দিয়েছি, একদম অনর্গল চালাতে পারে। কিন্তু এখন তার প্রবলেম হচ্ছে পা দিয়ে নিচে নাগাল পায় না, একটা প্রবলেম। কিন্তু রুট সবগুলাতে আপনার ব্লগ আছে, ওর ব্লগ দেখলে বুঝতে পারবেন। লিটল লেডি বাইকের পেজ, অবশ্যই আমি তোমার পেজ ভিজিট করবো। আর আমি এখন শুনো, তুমি কোন স্কুলে পড়ো? কিন্ডারগার্টেন। পড়াশোনায় কেমন? মাশাআল্লাহ পড়াশোনায় ভালো। যে ভালো, যে ট্যালেন্ট, সে সব দিকে ট্যালেন্ট থাকে, বুঝছো? আগে পড়াশোনা করতে হবে, তারপরে হচ্ছে শখ পূরণ করতে হবে। আজকে পরীক্ষা গেছে 50-48 পেয়েছে। 50-48? ভালো তো। ঠিক আছে আম্মু, হ্যাঁ ঘুরো, হ্যাঁ এনজয় করো। আজকের দিনটা তোমার শুভ কামনা রইলো, অ্যান্ড শুভ হোক। দেখি আমার পেজে তোমার ভিডিওটা আপলোড করে দিব। আপনার পেজের নাম? আমার পেজের নাম হচ্ছে সুহান আকন্দ। সুহান আকন্দ? হ্যাঁ হ্যাঁ।